আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদের দেখাবো মলাই টিলা এবং সেই সাথে দেখাবো এই মলাই টিলা ট্রেইলের দুঃসাহসিক অভিজ্ঞতা এবং সাথে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। মলাই টিলা সিলেটের অ্যাডভেঞ্চার ট্রেনগুলোর মধ্যে অন্যতম। এটি সিলেট শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে জালালাবাদ ক্যান্টনমেন্টের পাশেই অবস্থিত। এই ট্রেইলের শুরুতেই রয়েছে একটি ভয়ঙ্কর রাস্তা, যেটি মাত্র একটি রশির উপর দিয়ে পার হয়ে যেতে হয় এবং যার নিচে রয়েছে একটি সরা এবং এই সরাতে প্রচুর স্রোত। একটু মাত্র অসাবধানতা হলেই এই রশির উপর থেকে পড়তে হবে এই সরার মধ্যে, এবং এই সরার মধ্যে প্রচুর স্রোত থাকার কারণে কিছুটা হলেও স্রোত টেনে নিয়ে যাবে একটু দূরে, এবং এই সরার মধ্যে রয়েছে অসংখ্য পাথর। এই সরা পার হওয়ার পর শুরু হবে পাহাড়ের মাঝখান দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে ভয়ঙ্কর রাস্তা, যে রাস্তায় শুধুমাত্র একজন চলাচল করা যায়, এবং এই রাস্তা হচ্ছে অত্যন্ত চিকন। আর এই ট্রেলের রাস্তায় চলাচলে অনেক ঘাম ঝরে এবং প্রচুর এনার্জি খরচ হয়। আমরা আসছি আজকে সিলেটের একটি ট্রেনে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা আজকে আমরা এই দুঃসাহসিক রাস্তা ভ্রমণ করে এই মলাই টিলা পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করব, এবং এই মলাই টিলা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের চরণভূমি নামে খ্যাত এই জালালাবাদ এলাকার যে অপরূপ সৌন্দর্য, এবং সেই সাথে দেখাবো এই গহীন জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তা, সে রাস্তার দুঃসাহসিক ভ্রমণ। বর্ষাকালে এই রাস্তা প্রচুর পিচ্ছিল থাকে এবং কাদায় পরিপূর্ণ। যেহেতু আমরা বর্ষাকালে এসেছি, সেহেতু একটু সতর্কতার সাথে চলাচল করতে হবে, এবং এই রাস্তায় অনেক পোকামাকড়ও আছে। সেই সাথে রয়েছে সবচেয়ে রক্তচোষক প্রাণী, এবং এই রক্তচোষক প্রাণী হচ্ছে জোঁক, যেটি আপনার অজান্তেই আপনার রক্ত চুষে খেয়ে ফেলবে, আপনি বুঝতেও পারবেন না। দেখেন এই গহীন জঙ্গলের ভেতর দিয়ে এবং এই পাহাড়ের যে উঁচু রাস্তা, সে রাস্তা বেয়ে ওঠাটা আসলেই অনেক কষ্টসাধ্য। মাঝে মাঝে এই গাছগুলোর মধ্যে অসংখ্য বিষাক্ত সাপও থাকে। আপনারা যারা এই পাহাড়ি ট্রেইলে আসবেন, তারা অবশ্যই পায়ের মধ্যে ট্রেইল করার জন্য বুট পরে আসবেন। যেগুলি এই পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত এবং আপনাকে পিছিল থেকে রক্ষা করবে। দর্শক, দেখতেই পাচ্ছেন কত ভয়ঙ্কর রাস্তা, এবং এই রাস্তা দিয়ে চলাচল আসলেই অনেক দুঃসাহসিক ব্যাপার।
অত্যন্ত সতর্কতার সাথে আমরা এই রাস্তা অতিক্রম করতেছি, যেহেতু এটি পাহাড়ের চূড়া দিয়ে চলাচল করতে হয়, সেহেতু একটু সতর্কতা অবলম্বন করতেই হবে। একটু যদি পিছলে আপনারা পাহাড়ের সাইডে চলে যান, তাহলে অবশ্যই এই পাহাড় থেকে নিচে পড়ে যাবেন এবং নিচে রয়েছে অত্যন্ত ঢালু। যেহেতু এটা বর্ষাকাল, সেহেতু পাহাড়ি রাস্তা এবং পাহাড়ের মধ্যে অসংখ্য লতাপাতা এবং গাছ দিয়ে ভর্তি। এই মলাই টিলার চূড়ায় পৌঁছানোর জন্য অন্তত 30 মিনিট আপনাদের এই রাস্তা হাঁটতে হবে। তারপর আমরা সেই দেখতে পাবো মলাই টিলার পাহাড়ের সেই চূড়া, যেখান থেকে দেখা যায় এই শহরের অত্যন্ত সুন্দর একটি ভিউ। আমরা অলমোস্ট চলে এসেছি, আর একটু মাত্র পথ অতিক্রম করলে আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের জায়গায় চলে আসব। অনেক পিচ্ছিল রাস্তা। অবশেষে আমরা সেই মলাইটিলা ট্রেইলের চূড়ায় চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন দর্শক, এই সুন্দর ভিউটির জন্য এত কষ্ট করে এই মলাইটিলা পাহাড়ের চূড়ায় ওঠা। দেখতে পাচ্ছেন শাহপরানের চরণভূমি নামে খ্যাত এই শহরের যে ভিউ, এখান থেকে অত্যন্ত সুন্দরভাবে দেখা যায়। যেহেতু আমরা বিকালবেলা এসেছি, সেহেতু আমাদের সন্ধ্যা নামার আগেই এই মলাইটিলা পাহাড়ের চূড়া থেকে নামতে হবে, কারণ সন্ধ্যা হলে এখানে অত্যন্ত বিপজ্জনক এবং অন্ধকার পাহাড়ি রাস্তা, আমরা দেখতে পাবো না। এই জন্য আমরা তাড়াতাড়ি করে নিচে যাওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় গর্ত, এগুলোর মধ্যে শেয়াল থাকে এবং এই শেয়ালকে খাওয়ার জন্য এগুলোতে অজগর সবও মাঝে মাঝে ঢুকে থাকে। আমরা নিচের দিকে যাচ্ছি এই মলাইটিলা পাহাড়ের চূড়া থেকে। যারা এই মলাইটিলা ট্রেইলের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে আসবেন, তারা অবশ্যই বৃষ্টির সময় আসবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের ভ্রমণের গল্প থেকে। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। তত সময় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।